নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা আমাদের কমপ্লিট প্রজেক্ট। এটা হলো আমাদের রুবি আনন্দপুর খেলার মাঠের ওখানে। তো এর ভিডিও আগে আমরা দিয়েছিলাম, তো এখন কমপ্লিট ভিডিও আমরা নিয়ে এসেছি, কমপ্লিটটা একবার দেখাবো। প্রথমত বলি যে এই বাড়ির টোটাল কাজ কিন্তু আমরা করেছি। ইলেকট্রিক থেকে, ফল সিলিং থেকে, পেন্টিং থেকে, কার্পেন্টার ওয়ার্ক, প্লাম্বিং, টাইলস, মার্বেল, টোটাল। তো এক ধার থেকে আপনাদের দেখাই। প্রথম দেখাই আমরা মেন গেটটা। আগে মেন গেটের একটু এন্ট্রেন্সটা দেখাতে বলবো। মেন গেটটা আমরা পুরো বানিয়েছি। এর সঙ্গে এখানে কলাপসুয়াল গেট আছে। কলাপসুয়াল গেটটাকে প্যানেলিং করে এটা ঢেকেছি। দেখি এখানে একটা ডিজাইন করেছি। এখানে ইউজ করেছি সিওবি লাইট। এখানে কিছুটা একটা ফ্লাওয়ার পট টাইপের বানিয়ে এখানে ফ্লাওয়ার লাগিয়েছি। এখানে আমরা একটা ইউ প্রোফাইল দিয়ে একটা ডিজাইন করে একটা জালি লাগিয়েছি। এখানে আইহোল লাগানো আছে। এখানে দিয়েছি আমরা একটা গোল্ডেন কালারের সুন্দর হ্যান্ডেল। এই গোল্ডেন কালারটা আমরা যেহেতু ল্যামিনেটের সঙ্গে ম্যাচ করেছি। আর এখানে যে ল্যামিনেটটা আমরা ইউজ করেছি এটা হলো আমাদের অ্যাক্রিলিক ল্যামিনেট। এটা পুরো গ্লাসের মতো লুক দেয়। এটা পুরোটা অ্যাক্রিলিক ল্যামিনেট আছে। আর এই বাড়ির তো পুরো কাজই করেছি। চলুন ভিতরে আসি, এবার ভিতরটা পুরো দেখাই, এক এক সাইড থেকে দেখাই। যেমন হচ্ছে এখানে পুরো ফল সিলিংটাকে দেখাতে বলবো। এখানে সিটিং এরিয়া, এখানে ফল সিলিংটাকে আমরা একটাভাবে নিয়েছি। মেন সিলিং, ট্রে সিলিং, তার সঙ্গে প্যানেল লাইট, স্ট্রিপ লাইট, সিওবি লাইট এখানে ইউজ করেছি এই সিলিংটাতে। এখানে ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা প্যানেলিং করেছি। প্যানেলিংয়ের পেছনে আমরা গ্রুপিং একটা ডিজাইন দিয়েছি। তারপরে প্রোফাইল লাইট দিয়েছি। এখানটায় পিলার ছিল, পিলারটাকে আমরা ডিজাইনের মধ্যে নিয়েছি। নিয়ে এই জায়গাটা আমরা একটু মিরর দিয়ে এই জায়গাটাকে একটু লাইট করার চেষ্টা করেছি। আর এইখানে আমরা এটা সোফা কাম বেড আছে। এটা সোফা কাম বেড আমরা বানিয়েছি। সোফা কাম বেডটা আমরা দেখাচ্ছি। এটা বানিয়েছি সেন্টার টেবিল। এটাকে দেখাই। সেন্টার টেবিলটা একটুখানি, সেন্টার টেবিলটা উপরে গ্লাস টপ আছে। আর এই সাইড থেকে দুটো ডয়ারও আছে। এখানে সামনের ফ্রন্ট থেকে দুটো এখানে ডয়ারও আছে। এটা হলো সোফা। এখানে হচ্ছে আপনার 3 সিটার সোফা, যেটা এক্সট্রা যদি বাড়িতে কোনো লোক আসে, যেহেতু জায়গাটা এখানে শর্ট আছে বলে একটু, তো এক্সট্রা দুটো আমরা টুলও বানিয়েছি। যেখানে এক্সট্রা টুল আপনি একটা এখানে লাগাতে পারলেন, একটা টুল আপনার এখানে লাগাতে পারলেন। এবার টুল যদি আপনার প্রয়োজন না হয় তখন আপনি এগুলোকে সরিয়ে একটা সাইডে সোফার পাশে আবার রেখেও দিতে পারলেন, তাহলে জায়গাটা আপনার ব্লক হলো না। এবার সোফা কাম বেডটা আমরা একটু আগে দেখিয়ে নিই। সোফা কাম বেডটা কীভাবে আমরা ইউজ করব। এটাকে প্রথমত আমরা সামনে টানবো। এটা হয়ে গেল, এখন বেড হয়ে গেল। হ্যাঁ, তারপরে চলে আসছি আমরা এই পার্টটাতে। এইটা হলো একটা টিভি ইউনিটটা এখানে ড্রয়িংয়ের মধ্যে। এখানে ড্রয়িং রুম আর ডাইনিংটাকে একটু আলাদা করার জন্য দেখাতে বলবো। ডাইনিং আর ড্রয়িংটাকে একটু আলাদা করার জন্য, প্লাস টিভিটাকে একটা এমন পজিশানে বানানোর ছিল যে যেই টিভিটা আমার সোফায় বসেও আমরা দেখতে পারি বা খাবার টেবিলে বসেও দেখতে পারি। সেই জন্য এখানে আমরা টিভি ইউনিটটাকে এখানে একটা পার্টিশান করে এখানে স্টোরেজও দিয়েছি। প্লাস হচ্ছে এখানে টিভি লাগবে। এই টিভিটা প্রয়োজন হলে আমরা যদি খাবার টেবিলে বসি তাহলে ওই পার থেকেও আমরা দেখতে পারবো, বা এখানে যদি আমরা সোফায় বসি তখন এখান থেকে ঘুরিয়ে নিয়ে আমরা সোফাতেও বসে দেখতে পারবো। এর সঙ্গে উপরে আমরা এখানে স্টোরেজ দিয়েছি। এখানে কিছুটা শোপিস রাখার জায়গা দিয়েছি। এখানে প্রোফাইল পাল্লা দিয়ে এখানে একটু শোপিস রাখার জন্য একটা ক্যাবিনেট বানিয়েছি গ্লাসের সেলফ দিয়ে। এখানেও কিছু শোপিস রাখার জন্য এখানেও আমরা গ্লাস পাল্লা দিয়ে এখানে গ্লাস সেলফ দিয়ে ডিজাইন করেছি। পুরো ওয়ালটা প্যানেলিং করেছি। এখানে আমরা লুভার্স লাগিয়েছি, পুরো ওয়ালটা লুভার্স লাগিয়েছি। এখানে বিমটা ছিল, বিমটাতেও আমরা প্যানেলিং করেছি। আর এইখানটাতে এসি লাগার জন্য আমরা এখানে পুরো প্যানেলিং করে এসি পজিশানটা পুরো রেডি রেখেছি। ফিউচারে এখানে শুধু এসি লাগালে হবে। ওখানে পেছন থেকে পাইপ পুরো কমপ্লিট আমরা ফেলে রেখেছি। তারপরে আসি আমরা এই দিকে পার্টটায়। এই পার্টটাতে পুরোটা ফল সিলিং হয়েছে। ফল সিলিংয়ের মধ্যে এখানেও মেন সিলিং, ট্রে সিলিং করা হয়েছে। কিছুটা এখানে জালি ডিজাইন করা হয়েছে। এখানে একটা সুন্দর আমরা ঝাড় লাগিয়েছি। এখানে
প্রোফাইল লাইট, সিওবি লাইট ইউজ করেছি, এটা পুরোটা দেখাতে বলবো। তার সঙ্গে এইখানে যেহেতু আগে আমরা ভিডিও দিয়েছিলাম যে এনাদের রিকোয়ারমেন্ট ছিল দুটো কিচেন, একটা মেন কিচেন আর একটা, যেহেতু ম্যাম একটু এখানে উনি কেক টেক বানান, তার জন্য আরেকটা ওনার কিচেনের রিকোয়ারমেন্ট ছিল। তো এখানে আমরা দুটো কিচেন বানিয়েছি। এটা হলো একটা কিচেন যেখানে উপরে ফুললি স্টোরেজ আছে, এখানে গ্লাস পাল্লা দিয়েছি আমরা, গ্লাস সেলফ দিয়ে ভেতরে লাইটিং করেছি, নিচে আমরা লাইট দিয়েছি। আর এখানে এই কিচেনটা পুরো এখানে আমরা গ্রেনাইট লাগিয়েছি ক্যাবিনেট করে, নিচে এখানে ডবেট দেওয়া আছে, এখানে ফুললি স্টোরেজ দিয়ে এখানে আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। এখানে পুরো ফুললি স্টোরেজ আছে, এখানে স্টোরেজ, এখানে স্টোরেজ, ওইদিকেও 3টে ডয়ার আছে। এর নিচে আমাদের লাইটিং আছে। তো এইখানটাতে আমরা যেগুলো প্রোফাইল পাল্লা দিয়েছি, প্রোফাইল পাল্লাগুলো এখানে পুশ পাল্লা করা আছে, এখানে পুশ করলে এগুলো খুলে যাবে। এখানে প্রোফাইল পাল্লা করা আছে এগুলো সব। এখানে মিডিল ক্যাবিনেট বানানো আছে, মিডিল ক্যাবিনেটে গ্লাস পাল্লা, এখানে আমরা হ্যান্ডেল ছাড়া করেছি, এখানে পাল্লাটা এক্সট্রা কিছুটা বড় রেখেছি নিচ থেকে, এখান থেকে ধরে আমরা এগুলো অপারেট করতে পারবো। এইভাবে এইগুলোকে ইউজ করা যাবে। আর উপরে বানিয়েছি আমরা, উপরেও স্টোরেজ আছে, উপরে আমরা এখানে প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি, এখানে সব পুরোটাই স্টোরেজ, এখানে পুরোটাই স্টোরেজ আছে, এটা পুরোটাই এভাবে স্টোরেজ আছে। এখানটাও স্টোরেজ, এখানেও স্টোরেজ। তার সঙ্গে এখানে আমরা বানিয়েছি এখানে কাউন্টার বেসিন। এই কাউন্টার বেসিন আগেও আমরা অন্য সাইটে ভিডিওতে দেখিয়েছি যে কাউন্টার বেসিন অনেকে বলে যে বেসিনের নিচে ডয়ার বানানো যায় না বা যে নিচের জায়গা ওয়েস্টেজ হয়, সেই ভিডিওতে আগেও আমরা দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। দেখুন এখানে বেসিনের ওয়েস্ট পাইপ বেরোনোর জন্য এখানে জায়গা আছে, এখানে স্টোরেজ, পুরোটাই স্টোরেজ আছে। তার নিচেও এখানে দেখুন ফুললি স্টোরেজ। আর উপরে আমরা গ্রেনাইট লাগিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটাতে এখানে টাইলস ছিল না, এখানটাতে আমরা পুরো টাইলস লাগিয়েছি, যেহেতু জলের জায়গা এখানে দিয়ে এখানে একটা সুন্দর একটা এলইডি মিরর দিয়েছি, এখানে টাচ স্ক্রিন আছে, এখান থেকে তোমরা কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তার সঙ্গে এইখানে ডোরগুলোকে রুমের, এখানে 3টে রুম আছে, 1 2 3টে রুম আছে, এটা ওয়াশরুম আছে, এটা কিচেন আছে। রুমের ডোরগুলোকে আমরা প্যারালালি একইভাবে ডিজাইনটা করেছি, প্রত্যেকটা ডোর সেম হাইট, সেম ওয়াটার লেভেল করে ডোর ফ্রেম প্যানেলিং করে প্রত্যেকটা ডিজাইন করেছি। এখানে আমরা ডোর ফ্রেমের মধ্যে একটা গ্রে ল্যামিনেট ইউজ করেছি, এখানে একটা ক্রিম কালার ল্যামিনেট, এর সঙ্গে একটা উডেন কালারের টাচ দিয়ে একটা ডিজাইন করেছি, এখানে গ্রুপিং করেছি। এবার শুধু গ্রুপিং মানে গ্রুপিং না, গ্রুপিংয়ের সঙ্গে দেখুন, গ্রুপিংয়ের সঙ্গে এই যে গ্রুপগুলো করা হয় সে রাউটার মেশিন দিয়ে, পরে এই গ্রুপের মধ্যে এখানে পুটিং ফিল করে এখানে কালার দিয়ে এই গ্রুপগুলো ফিনিশ করা হয়। এখানে রোজ গোল্ড কালারের লক, রোজ গোল্ড কালারের ডোর স্টপার দিয়ে এর সঙ্গে এগুলো ম্যাচিং করা আছে। এখানেও সেম, এটা ওয়াশরুম, এখানেও রোজ গোল্ড কালার হ্যান্ডেল দেওয়া আছে, এই ওয়াশরুমটা পেছনে রোজ গোল্ড কালার লাগানো আছে। হলের মধ্যে যেমন এই দিকের পাটের সিলিংটা দেখাই, এই সিলিংটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা আমরা ডিজাইন করে প্রোফাইল লাইট দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছি। আর এই সাইড থেকে দিয়েছি আমরা ট্রে লাইট। আর এই ওয়ালটা সুন্দর একটা দেখুন একটা ওয়ালপেপার লাগিয়েছি, পুরো ওয়ালটা ওয়ালপেপার লাগানো আছে। আর তার সঙ্গে এই যে ক্যাবিনেটটা হচ্ছে একটা এনাদের পুরনো একটা মিড কেস টাইপের ছিল। তো যেহেতু জিনিসটা ভালো আছে বা পুরনো জিনিস ওনারা রাখতে চাইছিলেন, তো সেই জন্য আমরা কি করলাম, এই পুরনো ক্যাবিনেটটাকেই আমরা সুন্দর করে একটা গোল্ডেন কালার অ্যাক্রিলিক ল্যামিনেট প্লাস হচ্ছে গ্রে কালার গ্লসি ল্যামিনেট দিয়ে এখানে গ্লাস পাল্লা দিয়ে এই জিনিসটাকে পুরো আমরা চেঞ্জ করে এর সঙ্গে মিলিয়ে পুরো সেট করেছি। আর এইদিকে এই রুমের দরজা এর সঙ্গে মিলিয়ে পুরো বিমের ডিজাইনটাকে আমরা করে এখানে পুরো মিরর দিয়ে এই ডিজাইনটা করেছি। এরপরে আছি আমরা, এদিকে কিচেন আছে, কিচেনটা এখানে এসির হাওয়াটা যাতে কিচেনের মধ্যে না যায়, তো সেই জন্য এখানে আমরা একটা গ্লাস ডোর দিয়েছি। গ্লাস ডোরের মধ্যে এখানে আমরা গ্লাস ফিল্ম লাগিয়েছি সুন্দর একটা, এটা সামনে থেকে একটু দেখাতে বলবো। এখানে একটা সুন্দর গ্লাস ফিল্ম লাগিয়েছি। এবারে আমরা দেখাই কিচেনটা। এইটা পুরোটা একটা মডিউলার কিচেন। এই কিচেনের এই ফ্লোরটা মার্বেল করা ছিল আগে, প্লাস এই ফ্লোরটা অনেক ডাউন ছিল, ওই ফ্লোরের থেকে এই ফ্লোরটা ডাউন ছিল।
আর ফ্লোরটা অতটা সুন্দর ছিল না। সেই জন্য আমরা, যাতে কিচেনের ওয়ালে হয় কি অনেক সময় তেল কালি পড়ে, পরিষ্কার করতে আমাদের অসুবিধা হয়, সেই জন্য এইখানে পুরো ওয়ালটাকে আমরা সিলিংটা যদি টাইলস লাগিয়েছি, এই ফ্লোরেও টাইলস লাগিয়েছি। এই কাউন্টার আগে ইটের গাঁথনি করে এখানে কাউন্টার করা ছিল, সেই ইটের গাঁথনি পুরো ভেঙে আমরা এটাকে পুরো ফুললি মডিউলার কিচেন করেছি। উপরটা এখানে পুরো ফুল ওপরে লফট বানিয়েছি, এখানে মিডিল ক্যাবিনেট বানিয়েছি। তো এক ধার থেকে এখানে দেখাই, এখানে হচ্ছে প্রথমে দিয়েছি আমরা এখানে বাস্কেট দিয়েছি, এখানে বাস্কেট আছে, এখানেও বাস্কেট দিয়েছি, এখানেও বাস্কেট আছে, এখানেও আছে বাস্কেট। আর এই নিচে আমরা দিয়েছি এলইডি লাইট, যে লাইটটা এখানে বাস্কেটে জিনিসপত্র নেওয়ার সময় আমাদের লাইটটা দেখতে সুবিধা হয়, সেজন্য এখানেও দিয়েছি বাস্কেট আমরা। এখানেও বাস্কেট দিয়েছি, এখানেও আছে বাস্কেট। আর বাস্কেটের নিচে দেখবেন আমরা প্রত্যেকটা কিন্তু প্লেন বাস্কেটের মধ্যে এখানে সিট লাগিয়ে দিয়েছি। সিট থাকলে কী আছে, ছোটো ছোটো জিনিসপত্রগুলো অনেক সময় ওয়্যার বাস্কেটের মধ্যে থেকে ভিতরে ঢুকে যায়, তাতে গিয়ে ড্রয়ারগুলো আটকে যায়। এখানে দিয়েছি আমরা কাটলারি, এখানে দিয়েছি কাপ অ্যান্ড সসার, আর নিচে দিয়েছি থালি বাস্কেট। এখানটাতে দিয়েছি আমরা গ্যাস সিলিন্ডার, যেটা আগেও আমরা দেখিয়ে থাকি, যে অনেকের ভিডিও তো আপনারা দেখেন বা দেখবেন, আর আমাদেরও ভিডিও দেখেন আপনারা। আমরা যে ফ্লোরটা করেছি দেখুন, ফ্লোরটা একদম মেন গেটে, গ্যাস যখন আপনি এখানে লাগাবেন, গ্যাস শেষ হয়ে গেলে মেন গেটে গ্যাসের ট্রলিতে গ্যাস বসাবেন, ওখান থেকে পুরো সোজা এসে এখানে একদম আপনার এখানে চলে আসবে। আপনাকে গ্যাস সিলিন্ডারটা চাগানোর কোনো প্রয়োজন নেই। অনেক জায়গায় হয় যে এই ফ্লোরটা উঁচু থাকে, গ্যাস সিলিন্ডারকে চাগিয়ে নিয়ে বসাতে হয়। তো এখানে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করেছি। এইখানটাতে একটা আমাদের কর্নার পাল্লা আছে, এটা আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কবজা দিয়ে এখানে ঘুরিয়েছি। এখানে পুরো ফুললি স্টোরেজ, ভিতরটা কোনাটা। এখানটায় আছে একটা আমাদের বোটল পুল আউট, এখানটা একটা আছে বোটল পুল আউট। আর এখানটা সিঙ্কের নিচে ওখানে স্টোরেজ দেওয়া আছে, এখানে যাতে এখানে বাসন কোসনগুলো এখানে নিচে রাখা যায়। এখানে আমরা সিঙ্ক লাগিয়েছি, এখানে মিডিল কাউন্টার বানিয়েছি, এখানে গ্লাস পাল্লা দিয়েছি, এখানে ফুললি স্টোরেজ আছে। এখানে ডেলি ইউজের মশলার কৌটোগুলো রাখার জন্য এখানে জায়গা দেওয়া হয়েছে। এর নিচে প্রোফাইল লাইট দেওয়া হয়েছে, এদিকেও সেম কন্ডিশান, এখানে নিচে প্রোফাইল লাইট আছে, এখানে ডেলি ইউজের মশলার কৌটো রাখার জায়গা দেওয়া আছে, এখানে স্টোরেজ রয়েছে। প্লাস হচ্ছে এখানে যে চিমনিটা আছে, এখানটা দেখুন, এখানটায় কাপ শেপ আছে, এই কাপ শেপেই আমরা কিন্তু এটা একটা কভার করে দিয়েছি, যাতে এখানটাও দেখতে সুন্দর লাগে বা তেল কালিটা ভেতরে না যায়। এখানে এটা ডিজাইন করে এটা মিলিয়ে করেছি। আর উপরে এগুলো তো ফুললি স্টোরেজ আছে, এখান থেকে এটা ফুললি স্টোরেজ আছে এগুলো। আচ্ছা, এখানে আমরা বানিয়েছি মাইক্রো ওভেন রাখার জায়গা, আর এখানে দিয়েছি আমরা রোলিং শাটার, এখানে দিয়েছি আমরা রোলিং শাটার। এখানেও এয়ার ফ্রায়ার আছে, এখানে স্টোরেজের জন্য এখানে সেলফ দেওয়া আছে। রোলিং শাটারটা আপনার পছন্দ মতো যতটুকু আপনার প্রয়োজন, হ্যাঁ, আপনি আপনার মতো করে এটা ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে রাখতে পারেন, চাইলে এখানে রাখতে পারেন, চাইলে উপরে তুলতে পারেন। এটা হলো রোলিং শাটার। আর এদিকেও একটা ক্যাবিনেট দিয়েছি, এখানটা হলো, এটা দিয়েছি আমরা জিটিপিটি। এদিক থেকে একটু আসতে বলবো, এটা হলো জিটিপিটি ক্যাবিনেট। এখানে আপনি প্লেট ধোয়ার পর জল অবস্থায় এখানে রাখতে পারবেন, আর সেই জলটা ঝরে এই ট্রের মধ্যে পড়বে। সেই ট্রেটাকে আবার নিচ থেকে বার করে নিয়ে, এখান থেকে বার করে নিয়ে আপনি সিঙ্কের মধ্যে জলটা ফেলে দিয়ে এটা ধুতে পারবেন, আবার গিয়ে এখানে আপনি লাগাতে পারবেন। অনেকে হয় যে প্লেটগুলো ধোয়ার পর সঙ্গে সঙ্গে বাস্কেটে রেখে দেয়, বাস্কেটে রাখলে কী হয়, সেই জলটা ঝরে ক্যাবিনেটের মধ্যে পড়ে, ফিউচারে কি ক্যাবিনেটটা নষ্ট হওয়ার চান্স থাকে। তো আপনারাও যদি এইভাবে এই জিটিপিটি একটা করে ক্যাবিনেট ইউজ করেন, ফিটিংস ইউজ করেন, তাহলে সুবিধা হয় যে জলটা এখানে ঝরে গেল, তারপরে প্লেটগুলো আপনারা তুলে রাখলেন। আচ্ছা, এখানে বানিয়েছি আমরা একটা, এটা ফোল্ডিং টেবিল, এটা এক্সট্রা মিক্সার বা ইন্ডাকশান বা হাবিজাবি যা খুশি আপনি মানে এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য, বা প্রয়োজন না হলে এটাকে ফোল্ড করে আবার নামিয়েও দিতে পারেন। তো এখানে সিলিংয়ে লাইট আছে, প্লাস হচ্ছে এই ওভার ক্যাবিনেটের নিচে দেখুন একটা এইভাবে আমরা একটা প্রোফাইল লাইট দিয়েছি। তো এটা গেল কিচেনটা। তারপরে এইখানে একটা আছে আমাদের মাস্টার বেডরুম, এখানটা একটা আছে আমাদের মন্দির রুম, এই রুমের মধ্যে মন্দির আছে, আর ওখানে আছে একটা গেস্ট রুম। তো তারপরে আমরা দেখাবো এই মাস্টার বেডরুমটা। চলে আসো, এখানে আসছে এটা মাস্টার বেডরুম একটা। এই বেডরুমে টোটাল ফল সিলিংয়ের কাজ হয়েছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়ে একবার। এখানে পুরো ফল সিলিংয়ের কাজ হয়েছে, ফল সিলিংয়ে মেন সিলিং, ট্রে সিলিং, এখানে হ্যাঙ্গিং ট্রে,
আমরা করেছি এখানে লাইটের মধ্যে আমরা সিওবি লাইট ইউজ করেছি, প্যানেল লাইট, প্রোফাইল লাইট দিয়ে এই ফলস সিলিংটা পুরো করেছি। তার সঙ্গে এখানে পুরো ফুললি ওয়ার্ড্রপ, এল শেপ ফুললি ওয়ার্ড্রপ আছে। এখানে একটা কোবলা টাইপের ছিল, তার সঙ্গে এটাকে কোবলা ডিজাইনটাকে মিলিয়ে, আর এখানে একটা পিলার ছিল, পিলারটাকে মিলিয়ে এই ডিজাইনটাকে দিয়ে আমরা পুরো মিলিয়েছি, দিয়ে এটা পুরো একটা লক প্লাস ওয়ার্ড্রপের সঙ্গে এই সামনের ফ্রন্টটা একটু দেখাতে বলবো। এটা হলো ওয়ার্ড্রপের, এটা রুমের এন্ট্রির সামনের ফ্রন্ট পজিশান। তো ফ্রন্টে আমরা কী করেছি, এখানটা কিছুটা আমরা সেলফিং করেছি শোপিস রাখার জন্য, এখানে সেলফ, এদিকেও সেলফ। তার সঙ্গে এই নিচের অংশটায় এখানে অনেকগুলো আমরা স্টোরেজের জন্য এখানে আমরা 5টা ডয়ার দিয়েছি, এখানে 5টা আমরা ডয়ার দিয়েছি। আর এখানে রোজগোল্ড কালার হ্যান্ডেল, এখানে রোজগোল্ড কালার হ্যান্ডেল, রোজগোল্ড কালারের টি প্রোফাইল দিয়ে পুরো এই ডিজাইনটা টোটাল কমপ্লিট করেছি। আর তার সঙ্গে এইদিকে একটা সাইড টেবিলের মতো বানিয়েছি, এখানেও লাইট আছে, এখানে লাইট দিয়েছি, এখানে সাইড টেবিল বানানো আছে। এখানে জিনিসপত্র রাখার জন্য এখানে একটা আমরা গ্লাস পাল্লা দিয়েছি। আর এখানে দিয়েছি আমরা রোমান কার্টেন, এখানেও দিয়েছি আমরা রোমান কার্টেন। এই হেড ওয়ালটা বেডের এইটা পুরো আমরা সুন্দর একটা ওয়ালপেপার দিয়েছি, সুন্দর ওয়ালপেপার দিয়ে ডিজাইন করেছি। এখানে বানিয়েছি আমরা ড্রেসিং টেবিলের এখানটা জায়গা যেহেতু আমাদের বেশি ছিল, সেই জন্য এখানে আমরা ড্রেসিং টেবিলও বানিয়েছি, প্লাস তার সঙ্গে একটা এখানে স্টোরেজও বানিয়েছি। এখানে লাইট ইউজ করেছি, এখানে একটা টেবিল লাগানো আছে, এখানে প্রোফাইল পাল্লা আমরা ইউজ করেছি। এখানে আমরা এলইডি মিরর দিয়েছি, মিরর দিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে পুরো স্টোরেজ আছে ড্রেসিং টেবিলের ভিতরটা। আর এই পাল্লাটা আমরা পুরোটা প্রোফাইল ফ্রেম দিয়ে, অ্যালুমিনিয়াম দিয়ে এই মিররের পাল্লাটা আমরা বানিয়েছি। পুরো রুমে আমরা পেন্টিংয়ের কাজ করেছি, এসি থেকে শুরু করে ইলেকট্রিক থেকে পেন্টিং থেকে টোটাল কাজ করেছি। তার সঙ্গে একটা বেড ওনাদের এখানে ছিল, যেই বেডটা যেহেতু মানে পুরানো বেডটা ভালো কন্ডিশান, এই বেডে আমরা পুরো পলিশ করে এই রুমটার সঙ্গে এটাকে পুরো সেটিং করে দিয়েছি। এবার দেখাই আমরা পরের রুমটা। এইটা আর একটা বেডরুম, এই বেডরুমের টোটাল কাজ, পুরো কাজটা হয়েছে সিলিং থেকে শুরু করে লাইটিং সমস্ত কিছু। এখানেও মেন সিলিং, হ্যাঙ্গিং ট্রে, তার সঙ্গে এখানে প্রোফাইল লাইটের ডিজাইন, এখানে সিওবি লাইট দেওয়া আছে, সিওবি লাইটে সেন্টার করে এখানে প্রোফাইল লাইট দিয়েও ডিজাইন করা আছে। এখানে সেম বোথ সাইড ডিজাইন করা আছে। হ্যাঙ্গিং ট্রেতে এখানে প্যানেল লাইট দেওয়া আছে, এখানে একটা সুন্দর জালি ডিজাইন দেওয়া আছে। আর এইদিকে রয়েছে আমাদের ওয়ার্ড্রপ, এখানে ওয়ার্ড্রপের সঙ্গে কিছুটা আমরা শোপিস রাখার জায়গা করেছি, কিছুটা এখানে ডয়ার ইউনিট দিয়েছি স্টোরেজের জন্য। এখানে এল শেপের ওয়ার্ড্রপ আছে, এখানে যেহেতু কোবলা ছিল, এই কোবলাটাকে এর সঙ্গে মিলিয়ে ওয়ার্ড্রপ করে সেম এখানে লাইনিংটা মেলানোর জন্য যে দেওয়ালের সঙ্গে জয়েন্টটা, এখানে এক্সট্রা প্যানেলিং করে এটাকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। করার পর এখানে এখন যেহেতু ওনাদের এটা পুরোনো বেড ছিল, এটা আছে, পরে বেড হবে। তো পরে বেড হোক, আমরা আগেও বলে থাকি যে ভাবনা চিন্তা থাক আজকে, কাজ হোক 2 দিন পর, সেই মতো করে প্ল্যানিং করে এখানে পুরো ডিজাইন করা আছে, যাতে আমরা বেড বানিয়ে এখানে সেটিং করতে পারবো, বেড সাইড টেবিল লাগাতে পারবো, বেড সাইড টেবিলের ওখানে সুইচ বোর্ড সমস্ত কিছু রেডি করা আছে। এখানে আমরা প্যানেলিং করেছি, করে এখানে আমরা গ্লসি ল্যামিনেট ইউজ করেছি মার্বেল কালার। এখানটা আমরা ইউজ করেছি ওয়ালপেপার, এখানে একটা আমাদের ওয়াচ লাগবে, এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি। এটা ফুললি ওপরে লফট আছে, এখানেও মিডলে এখানে স্টোরেজ আছে। এর নিচে আমরা ইউজ করেছি প্রোফাইল লাইট। এইটা বানিয়েছি আমরা একটা মন্দির, এই মন্দিরটা বেডরুমের সঙ্গে মন্দির, আর পুরো ডিজাইনটাকে দরজার ব্যাক পজিশনটা পুরো আমরা ডিজাইনটার সঙ্গে মিলিয়ে একটা ডিজাইনটা করেছি। আর তার সঙ্গে এই যে মন্দিরটা দেখাই, মন্দিরটা পুরো মন্দির আছে, মন্দিরের এখানে আমরা কিছু জালি একটা ডিজাইন দিয়েছি, এখানেও একটা জালির ডিজাইন দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে লাইট দিয়ে এখানে জালির ডিজাইন দিয়েছি। এখানে ছোটো ছোটো ভগবানের ছবি রাখার জন্য, ভগবান রাখার জন্য এখানে আমরা ছোটো ছোটো সেলফ করেছি, সেলফের নিচে আমরা সব সিওবি লাইট দিয়েছি। এখানে স্ট্রিপ লাইট দেওয়া আছে ভিতরে, এখানে গ্রেনাইট লাগানো আছে যাতে এখানে ধূপের আগুনগুলো না পড়ে। আর এখানে ট্রে বানানো আছে, ভগবানের পুজো করার সময় এটা আপনি ট্রেটা টেনেও এখানে ইউজ করতে পারেন। প্লাস তার নিচে এখানে ডয়ার দেওয়া আছে স্টোরেজের জন্য, এখানে ডয়ার দেওয়া আছে। এর নিচে স্টোরেজের জন্য, ভগবানের জিনিসপত্র রাখার জন্য এখানেও স্টোরেজ দেওয়া আছে, এদিকেও স্টোরেজ দেওয়া আছে, এখানেও স্টোরেজ দেওয়া আছে।
আর এই দরজার পেছনে এখানে পিলার ছিল, সুইচ বোর্ডটা ছিল এখানে যেহেতু মন্দির চলে আসছে সেজন্য আমরা সুইচ বোর্ডটাকে শিফটিং করে এখানে নিয়ে এখানে এই পিলারটাকে প্যানেলিং করে এর সঙ্গে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পরেও কিন্তু দেখুন এখানে আমরা জায়গা ছাড়িনি, আমরা আগেও দেখিয়েছি যে কোনো জায়গায় আমরা জায়গা ওয়েস্টেজ করি না। যেমন এখানে অল্প জায়গা, এখানে পিলারের পরে এখানে ওয়ার্ডরোব আছে, তারপরেও যে অল্পটুকু জায়গা এখানে সুইচ বোর্ড নিয়েছি, এই জায়গাটাকেও আমরা কাজে নিয়েছি, প্লাস এই নিচের জায়গাটাকেও আমরা কাজে নিয়েছি। আর উপরের জায়গাগুলো তো আমরা কাজে দিই, সেটা আমরা আগেও দেখিয়েছি। যেমন আগে আমরা বললাম না, আগে আমরা বানাই লফট, তারপরে ফল সিলিং যেরকম ডিজাইন অনুযায়ী ডাউন হয় সেই মতো করে উপরে গার্ড দিয়ে তারপরে ফল সিলিং বানানো হয়, তাতে কি আমরা ভেতরে স্টোরেজটা ফুল যাতে আমরা পাই, জায়গা ওয়েস্টেজ না হয়। তো এই রুমটা আপনাদের কেমন লাগলো দেখুন, বা বলবেন আপনারা কমেন্টে যে কেমন লাগলো আপনাদের। আর একটা রুম আছে গেস্ট রুম, ওটা আমরা দেখাবো। হ্যাঁ, এইটা আর একটা রুম, এটা হলো গেস্ট রুম। এই রুমে আমরা পুরো ফল সিলিংয়ে কাজ করেছি, ইলেকট্রিকের কাজ করেছি। এখানে ফল সিলিংয়ে মেন সিলিং, হ্যাঙ্গিং ট্রে, সাইড ট্রে দিয়ে আমরা এখানে সিওবি লাইট, প্যানেল লাইট, প্রোফাইল লাইট দিয়ে এই সিলিংয়ের ডিজাইনটা আমরা এখানে পুরো করেছি। এখানে দিয়েছি এসির জন্য, ওখানে পিলার ছিল যাতে এসিটা ঠিকঠাকভাবে বসানোর জন্য ওখানে আমরা পুরো প্যানেলিং করেছি। প্যানেলিং করে ওখানে উডেন ল্যামিনেট, ফ্লুটেড ল্যামিনেট মার্বেল কালারের দিয়ে ডিজাইন করেছি। এই ওয়ালটাতে আমরা পুরো ইউজ করেছি আমরা ওয়ালপেপার। উইন্ডোতে দিয়েছি আমরা রোমান কার্টেন। আর এখানে ফুললি ওয়ার্ড্রোপ আছে, ওয়ার্ড্রোপের সঙ্গে ওয়ার্ড্রোপ উইথ লফট আছে। লফটে এখানে আমরা দিয়েছি হাইড্রোলিক পাল্লা। আর এখানে আমরা 5 ডোর ওয়ার্ড্রোপ আছে। ওয়ার্ড্রোপের মধ্যে এখানে আমরা ল্যামিনেট ইউজ করেছি 3টে কালারের, এখানে উডেন কালার, এখানে একটা স্কাই কালারের, আর এখানে একটা হাইলাইটার ল্যামিনেট ইউজ করেছি। এখানে লাইনিংগুলোকে আমরা সুন্দর করে মেলানোর চেষ্টা করেছি। এখানে ইউজ করেছি আমরা রোজ গোল্ড কালারের হ্যান্ডেল, রোজ গোল্ড কালারের টি প্রোফাইল, রোজ গোল্ড কালারের কিহোল দিয়ে এখানে একটা সুন্দর আমরা ডিজাইন করেছি। আর দরজাটাকেও এর সঙ্গে ম্যাচ করিয়ে এর ব্যাক সাইডটা সেম ওয়ার্ড্রোপের সঙ্গে, ওয়ার্ড্রোপ আর দরজার ব্যাক সাইড সেম একসঙ্গে মেলানোর চেষ্টা করেছি। এখানে দিয়েছি আমরা একটা মিরর, এলইডি মিরর। এই মিররটা এখান থেকে আপনারা অফ অন করতে পারবেন, প্লাস কালারও চেঞ্জ করতে পারবেন। আর প্রয়োজন হলে এখানে একটা ফোল্ডিং টপ করা আছে, এখানে টুল দিয়ে বসে এই টপটা এখানে ইউজ করা যাবে। আবার প্রয়োজনে এই টপটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিতে পারবো। এটা ওয়াশরুম, এখানে আমরা দিয়েছি ইউপিভিসি ডোর দিয়েছি। এখানে হচ্ছে আমাদের স্টাডি টেবিল, এখানে স্টাডি টেবিল আছে, এখানে স্টাডি টেবিল, ওপরে বুক শেলফ, এখানে শোপিস রাখার জায়গা আছে। এখানে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি। এখানে একটা শোপিস রাখার জন্য লম্বা একটা শোকেস আছে, এখানেও শোপিস রাখার জায়গা করা আছে। তো টোটাল ইলেকট্রিক, পেন্টিং, ফার্নিচার টোটালটাই আমরা করেছি। আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্টে আপনারা অবশ্যই আমাদের জানাবেন। হ্যাঁ, এদিকে ব্যালকনিটা একটুখানি দেখে নিই একবার। হ্যাঁ, এই ব্যালকনিতে আগে এই স্লাইডিংটা নিচে ছিল, তাতে কি হচ্ছে বৃষ্টির জলের ছাড়টা যখন আসছে তখন জলটা এখানে জমে যাচ্ছিলো। সেই জন্য আমরা স্লাইডিংটাকে খুলে কাটিং করিয়ে এখানে ইটের গাঁথনি করে উপরে মার্বেল দিয়ে স্লাইডিংটাকে আমরা উপরে বসিয়ে দিয়েছি যাতে জলটা ভিতরে না আসে। আর এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের বাড়িতে কিন্তু সকলেরই ফ্ল্যাটে একটা করে ল্যাডার থাকে। সেই ল্যাডারটা কিন্তু আমরা বাড়িতে ফার্নিচার রাখার সঙ্গে সঙ্গে এই ল্যাডারটা রাখার একটা খুব ঝামেলা থাকে। তো এখানে আমরা কীভাবে বানিয়েছি দেখুন ল্যাডার রাখার জন্য। এটা একটা ক্যাবিনেট বানিয়েছি ওয়ার্ডরোবের মতো, কিন্তু এর মধ্যে এক্সট্রা গ্যাস সিলিন্ডার, আপনাদের শু, ল্যাডার, ঝাড়ু সমস্ত কিছু এখানে দেখুন। এখানে ল্যাডারটা ঢুকে গেছে, পুরো মাপ করে করা আছে। এখানে ঝাড়ু রাখা যাবে, এখানে গ্যাস সিলিন্ডার আছে। তো এটা একটা জিনিস আমরা বানিয়েছি, প্লাস তার সঙ্গে উপরে আমরা লক দিয়েছি। আর এখানে দিয়েছি আমরা সিলিং হ্যাঙ্গার, জামাকাপড় শুকানোর জন্য এখানে আমরা ইউজ করেছি সিলিং হ্যাঙ্গার। আর এখানে আমরা লাগিয়েছি কার্টেন, লাগিয়েছি চ্যানেল দিয়ে। এই কার্টেনটাও কিন্তু খুবই স্মুথ, এটা যদি রোদের টেম্পারেচার বেশি থাকে ওখানে স্লাইডিং দেওয়ার পর এখানে কার্টেন দিয়ে আপনি এখানে টেম্পারেচারটাকে একটু কম করতে পারেন। বাকি এই বাড়ির তো টোটাল কাজ আমরা করলাম, বা ওনারা আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন, তো একটু আমরা এবার ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো যে ক্লায়েন্টের কেমন লাগলো। হ্যাঁ, প্রথমেই বলি যে আমার একদম মনের মতো, মানে আমি যেরকম চেয়েছিলাম আমি সেরকমই পেয়েছি। তো শুরুটা হয়েছে ওইভাবে যে যখন আমি ভাবলাম যে আমরা দুজনেই ঠিক করলাম যে এবারে একটু আমরা ফ্ল্যাটটা আমাদের মতো করে একটু সাজাবো পছন্দ। নিয়েছিলেন কতদিন আগে? 10 বছর হয়ে গেল। কোনো তো আমার ধারণা ছিল না কাকে কন্ট্যাক্ট করবো বা কি। তখন আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করি যারা ইন্টেরিয়ার করেন। তো সেইটা করতে করতেই আপনার কিছু ভিডিও আমার চোখে পড়ে। তো
তো দাদারও পছন্দ হওয়াতে তারপরে আপনার ওই ফোন নাম্বারে আমরা যোগাযোগ করেছিলাম। তোমার হচ্ছে আরেকটা যেটা যেটা জিনিস সব থেকে ভালো লেগেছে যে কোনো জায়গায় হচ্ছে মানে হয়তো তৈরি করার সময় হয়তো সামান্য হয়তো কিছু খুঁত হয়ে গেছে, সেটা হচ্ছে তুমি তার জন্য হচ্ছে পুরো ল্যামিনেশনটাকে তুলে আবার নতুন হ্যাঁ, করে ওটা করে মানে দেওয়া ওটা আমি বা সত্যিই- সেটা সেই ব্যাপারগুলো হচ্ছে তোমার হচ্ছে মানে আপনাদেরকে খুশি করাই হচ্ছে আমাদের কাজ। না মানে আমি সত্যি কিছু জায়গায় বলছি যে আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, আমার ঠাকুর ঘরে আমার ছোট ছোট অনেক মূর্তি আছে, তাক করার কথা ছিল তো করেছেন। তারপরে লাইটটা নিয়ে একটু কনফিউশন হয়েছিল, মানে আপনার ওই কথাটাই আমার খুব ভালো লেগেছিল যে লাইটটা প্রথমে দেওয়া ছিল না। আমি বললাম দাদা এখানে একটু লাইট হলে ভালো লাগতো, তখন আপনি পুরো তাক ভেঙে আবার নতুন করে আমাকে করে দিয়েছেন। এবং আপনি একটা কথা আমি বলেছিলেন, এতটুকু আপনার বাড়ি করলাম তো ওইটুকুর জন্য আমি হ্যাঁ, কেন এবং ওটা এবং রাখবো? আপনি বলেছিলেন আপনি ম্যাম বাড়ি, আমি বললাম এটা আবার ভাঙবেন, ছেড়ে দিন। মানে আমি বলেছিলাম, আপনি বললেন যে ম্যাম বাড়ি আপনি একবারই বানাবেন পছন্দ মতো, আমি খুলবো ওই। তো আপনাদেরও যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার সময় নেই, আমার হাতে টাইম কম, আমি সময় করে গিয়ে দেখতে পারবো না, সব জিনিস আমি হ্যান্ডেলিং করতে পারবো না, তাহলে কিন্তু আমরাই আছি আপনাদের সাহায্য করার জন্য, একমাত্র মল্লিক এন্টারপ্রাইজ। যেটা আপনারা আপনাদের বিজনেস অফিস নিয়ে থাকেন, আমরা ডিজাইন আপনাদের পছন্দ করিয়ে দায়িত্ব নিয়ে, যেমন এই কাজটা পুরো দেখালাম বা এনাদের সঙ্গে কথা বলালাম, আমরা দায়িত্ব নিয়ে আমরা আপনাদের কাজ অবশ্যই করে দেব। তার জন্য আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার আছে, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন। আগেও বলেছি, এখনও বলছি, কাজের লোক আপনি অনেক পাবেন। আজকের ডেটে দায়িত্ব নিয়ে আপনার কাজ গুছিয়ে করার মতো লোক কিন্তু খুব কম পাবেন। তো যদি আমার কাজ, আমার কথা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করবেন।